সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দীপ আসন থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক দানবীর আমেরিকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব শাহাবুদ্দিন কন্ট্রাক্টর আজ সন্দীপে শুভ আগমন হয়। তার আগমন উপলক্ষে গুপ্তছড়া ঘাটে অসংখ্য নেতাকর্মীরা বিশাল হুন্ডা বহন নিয়ে তাকে শুভেচ্ছা স্বাগত জানাতে আসে। এরপরে কিন্তু সন্ধ্যের বিভিন্ন জায়গায় তিনি তারেক জিয়ার রাষ্ট্র গঠনের ৩১ দফা লিফলেট বিতরণ করছে। এখানে নেতাকর্মীরা আছে। তো আজকে এখন আছেন আকবরহাটে, লিফলেট বিতরণ করছেন। আমরা সময় পেলে তার সাথে একটু সাক্ষাৎকার নিব। তিনি যে আজকে এসে কেমন সাড়া পাচ্ছেন এ নিয়ে একটু যদি আমরা মন্তব্য বা বক্তব্য যদি নিতে পারি আপনার কাছ থেকে। আজকে আসলেন, আপনি তো দীর্ঘদিন ধরে সন্দ্বীপের বিভিন্ন উন্নয়নে কাজ করছেন। এই প্রথম নির্বাচনে একটা প্রচারণায় আসছেন, জনসাধারণ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী, আপনারা সবাই দেখছেন অলরেডি অনলাইনে বাস্তবে কতটুকু সাড়া পাইছি সেটা আপনারা বিচার করবেন। আর আমার কথা হলো, মেইন কথা হলো, আমি 90 স্বৈরাচার আন্দোলনে আপনার শিক্ষা প্রতিমন্ত্রী আঞ্চলিক মিলন সহ আমেরিকা সরকার স্বৈরাচার আন্দোলনের আমরা অনেক ইউএনের সামনে, জাতিসংঘের সামনে আমরা অনেক প্রতিবাদ জানাইছি। উনি প্রতিহত হয়েছে এবং চলে যেতে বাধ্য হয়েছে। তারপর হিয়ার পর দিয়ে আমরা আপনার এই 16 বছরের ভিতরে আমরা সেখানে অনেক রণক্ষেত্র হয়েছে। আমি রণক্ষেত্র প্রত্যেক জায়গায় ছিলাম। আপনার এয়ারপোর্টও হয়েছে, ব্যাংকে হয়েছে। আমরা সাকসেস, ওরা প্রতিহত হয়েছে। এখন আমরা 2018 সালে আমি আসলে অ্যাপ্লাই করেছিলাম মনোনয়নপত্র সন্দীপের সংসদ সদস্যের জন্য, অর্থাৎ এমপির জন্য। তখন আমি 7 নম্বরে করছি। তার মধ্যে তারেক জিয়া সাহেব আমাকে দিছেন 2 নম্বরে, অর্থাৎ কামাল মিয়ার পরবর্তীতে। তারপর যখন কামাল মিয়ার পরবর্তীতে দিয়েছেন, তারা আমাকে বললেন আপনি একটু অপেক্ষা করেন, আপনার সাথে কিছু কথা আছে। তখন কথা বলছে, আমাকে জিজ্ঞাসা করছে কামাল মিয়ার অসুস্থ, বয়স হয়েছে, কামাল মিয়া হয়তো তার বিরুদ্ধে কেস আছে, উনি করতে পারবেন না, নির্বাচন করতে পারবেন না, আপনি করবেন কিনা আমাকে জিজ্ঞাসা করছিল। তখন আমি বলছিলাম হাসিনার হয়ে আমরা নির্বাচন করব না। তো সেইটা আসলে সাকসেস হয়েছে, আমরা করি নাই। তারপরে এখন আমরা চাচ্ছি যদি দেশবাসী, সন্দীপবাসী বা চিটাং হাওবার আপনার সংসদ সদস্য নির্বাচনের জন্য যদি আমরা আশা রাখি, সেটার জবাব দিবে সন্দীপবাসী। আর আমরা আশা রাখি যখন যদি আমরা নির্বাচিত হই, সন্দীপ অবহেলিত থাকবে না, সন্দীপের মানুষ অবহেলিত থাকবে না, সন্দীপের প্রবাসী অবহেলিত থাকবে না। সন্দীপের সবচেয়ে বেশি সন্দীপের মানুষ প্রবাসী। সারা বাংলাদেশে যদি 80% হয়, আর 15 হইতে 20% সন্দীপের। কিন্তু এসব প্রবাসীরা আসলে একদিকে চিন্তা করলে আমিও একজন প্রবাসী। ইভেন কি আমার ভাই তারেক জিয়া প্রবাসী, হে 14 বছর, কিন্তু উনি অক্ষরে অক্ষরে বুঝতেছে। আর আমরা তো আগের থেকে 30 বছর আগের থেকে অক্ষরে অক্ষরে বুঝি কিন্তু প্রবেশটা জিনিস কি। তারপর যে প্রবেশ থাকার সত্ত্বেও আমাদের মন থাকে আমার দেশের দিকে। আমাদের এখানে যদি কোনো প্রকার মানুষ কোনো অকারণে মৃত্যু হয়, কিন্তু আমার বুকে ঘাতে, আমার বুকে ব্যথা হয়। কিন্তু আমরা বাংলাদেশে নয়, আমেরিকা, বাংলাদেশে আমি আমার জায়গার সম্পত্তি আছে, আমি চুরি করবো না, যাতে করে আমার আছে। আমার চুরি করার দরকার নাই। আমার সেখানে সম্পত্তি যেগুলো বলি আমি প্রকাশ করতে পারবো, আমার সম্পত্তি আর যেগুলোর উন্নয়ন থেকে আয় থেকে যেটা হয় সেটা হবে, কিন্তু চুরি করি কোনো সম্পত্তি হবে না। আর ওই চুরি করার সম্পত্তি দরকার নাই। আমার 54 ফ্যামিলি আগ্রাবাদ এলবালকে 54 ফ্যামিলি বাড়ি আছে, 2টা বিল্ডিং, কয়েকখানে জায়গা আছে আগ্রাবাদের উপরে, ঢাকা আছে, অ্যাপার্টমেন্ট আছে ঢাকা, আবার পূর্বাচলে আছে। তার প্রতি পূর্বাচলে আমাদের নায়ক তারেক জিয়া হাওয়ার, উনি অনেক আপনার দুঃখ তার জড়িত। তার লাইফ নিয়ে সিনেমিনি যেভাবে খেলছে আপনারা নিজে দেখছেন। এগুলো ব্যাখ্যা করলাম না, আপনারা অনেক অনলাইনে দেখেছেন। নির্যাতিত, অত্যাচারিত, এই যেহেতু নির্যাতিত অত্যাচারিত কে হইলে আপনার সহায়তা করা আপনার কর্তব্য হয়ে যা। ওনার এক খণ্ড জায়গা নাই, মিথ্যা প্রবাদ খাটাইছে তারেক জিয়ার। এখনো শুধু আমাদের সন্দীপের মানুষও মেজরিটি পার্সেন্ট আমরা ভালো,
কিন্তু কিছু সংখ্যক আছে শুধু খালি মানুষের বিরুদ্ধে মিথ্যা গিবাদ গাবে। কিন্তু একটা জিনিস ভালো আছে, আমরা আত্মীয়তা বেশি করি, কেউ ছাড়া কেউ খাই না, এটা আমাদের মধ্যে ভালো দিক। কিন্তু আরেকটা দিক আছে, ওইটা হলো খারাপ দিক, যে সমালোচনা, মিথ্যা সমালোচনা। ঠিক মিথ্যা সমালোচনা এখন আমার একটা দল মিথ্যা সমালোচনার মধ্যে পড়েছে। একটা দল মনে করে এটা না করলে এটা এরা ব্যস্ত যাবে না। এটা বুলশিটি। আপনার বৃহস্ত আপনার হাতে। ওদের যদি আপনি হে দল করলে ভোট না দিলে আপনি ব্যস্ত পাবেন না, এটা একটা বুলশিটি। আপনি ভালো করে জানেন, যদি আপনার কেয়ার ক্ষতি করলেন না, কোনো অর্থ আত্মসাৎ করলেন না, কেয়ার জায়গা দখল করলেন না, কেয়ার জমি দখল করলেন না, কেয়ার বাড়ি দখল করলেন না, ভোট কেন্দ্র দখল করলেন না, নামাজ পড়লেন, রোজা রাখলেন, জকাতগুলো ঠিক মতো দিলেন, যদি জকাত দেওয়ার হয় আপনি, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই আপনাকে স্বীকৃতি দেবে, ইউ ক্যান কাম টু বৃহস্ত, ইউ ক্যান কাম টু দ্য হেভেন প্লেস। আমি জানি না বৃহস্ত কে তারা কিভাবে দেয়। আমি আমার একটা দুঃখের কথা বলতেছি। এখন কর্ণফুলী এলবলকে আমার 7 ঘন্টা জায়গা আছে, ওদের বললে তো জানি না, একটা সময় লাগে। তো 7 ঘন্টা জায়গার মধ্যে আমার খালতো ভাই জানে, 7 ঘন্টা জায়গা জমাতের যে একটা আমার 20 ঘর, এদের 20 ঘন্টা, সিডাঙ্গা সে ইসলামী ব্যাংকে চাকরি করে, ওর হলো 20 ঘন্টা, আমার হলো মাত্র 7 ঘন্টা লগে। তো বললো, আঙ্কেল আমাদেরকে জায়গাটা দেন, আমরা হয়তো আমাদের সাথে আসেন, না হয় আমাদেরকে দিয়ে ফেলেন, তাহলে আমরা 10তলা 8তলা 10তলা বিল্ডিং করবো। তো আমি বললাম আমাকে কটা অ্যাপার্টমেন্ট দিবেন। উনি বললো যে কি আমাকে 5টা অ্যাপার্টমেন্ট দিব। বাই 5টা 40টা অ্যাপার্টমেন্ট হয় কমসে কম। 40টার মধ্যে 5টা দিলে আমরা মানিয়ে নেবেন। সেই আমার জায়গাটা দল করে জমাতের 102 জনে, ও আর আমার জানে, আরো অনেকে জানে, জায়গাটাও তো বলতে পারি। তো এরকম আরো জায়গা আমার দখল করছে আওয়ামী লীগ টাইমে, রাস্তা করে লেছে আমার জায়গার উপরে ইয়ে করে। তো এখনো আমরা তবে ওটা প্রতিহত করছি, যেটা ইয়ে করছে আমাকে আর্মি পুলিশ এরা আমার জায়গার দলিল দেখি আমাদের সহায়তা করছে। আমি ওইটা আমার বিএনপি খোলান সাবা ভাঙ্গি চুরিটা নিষ্পার করে দিছি, উপায় ছিল না করার। তো এরকম কত মানুষের যে দুঃখ পাইছে, আমি তো আমার সে আরো অনেকে নিশ্চয় সিডাং বাড়ি যাদের আছে অনেকে দুঃখ দুর্দশা ভুগতেছে। তো আমরা প্রবাসীদের দুঃখ দুর্দশাটা যেন লাঘব হয়, আমি সেভাবে কাজ করতে চাই। যদি এখানে না দেয়, আমাকে প্রবাসীদের উপদেষ্টা বা প্রবাসীদের কিছু সংসদ বলার জন্য থাকে, আমার সুন্দর পক্ষে যদি কিছু বলার থাকে, তাও আমার অনুরোধ থাকবে। তো আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, জনাব শাহাবুদ্দিন একজন প্রবাসী, তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। এখানে আছেন তো জনাব শাহাবুদ্দিন, তিনি কন্ট্রাক্টর, আমেরিকাতে কন্ট্রাক্টারি করেন। তিনি গণসংযোগে আছেন এই মুহূর্তে নতুন বাজার আকবরহাটে, তিনি গণসংযোগে আছেন। তো তিনি আসলে সন্দ্বীপের বেশ কিছু কাজ করেছেন, সেটা হয়তো বা প্রকাশ নেই। তারপরেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন চাচ্ছেন তিনি। তিনি আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে তিনি যদি দল থেকে মনোনয়ন নাই পান, তাহলে কিন্তু তিনি দলের হয়ে কাজ করবেন, দলের যিনি প্রার্থী হবেন তার জন্য তিনি কাজ করবেন।